আমরা চাই বিএনপি দেশ গঠন করুক, ক্ষমতায় বিএনপি যাক, কিন্তু আমরা চাই পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে, অন্য কোন কিতাব দিয়ে চলতে পারবে না। সবচেয়ে বড় দল কোনটা বাংলাদেশের? জোরে বলেন। সবচেয়ে গণভিত্তিওয়ালা দল কোনটা? বিএনপি। আর সাথে যদি জামাতের এই সম্পর্কটা ভালো থাকতো, ঐক্য কেউ নষ্ট করতে পারতো না। দিয়েছেন আল্লাহ বলছেন এই কোরআন হেদায়েত হলো মুত্তাকিদের জন্য। এখন মুত্তাকি কারা? এই গুণগুলো আল্লাহ কোরআনে সুন্দর করে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলছেন আলিফ লাম, পড়েন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখন মুত্তাকি কারা? আল্লাহ 5টা গুণ প্রথম বললেন, তারপরে এই সূরা বাকারার 177 নম্বর আয়াতে আরো 8টা গুণের কথা বললেন। সেই গুণগুলোর কথা বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা উলাইকাল্লাযীনা সাদাকু উলাইকা হুমুল মুত্তাকুন। ওরা হলো সত্যবাদী, ওরা হলো মুত্তাকি। একটা দুঃখের কথা আমার মাথায় খুব ঘুরে, 5ই আগস্টের আগ পর্যন্ত যারা বাংলাদেশে রক্ত দিয়েছে দেশের স্বাধীনতার জন্য, আজকে তাদের মধ্যে দলাদলি। তারা যদি এক থাকে বাংলাদেশের শান্তি কেউ নষ্ট করতে পারবে না। ঠিক না? ঠিক। সবচেয়ে বড় দল কোনটা বাংলাদেশের? জোরে বলেন। সবচেয়ে গণভিত্তিওয়ালা দল কোনটা? বিএনপি। আর সাথে যদি জামাতের এই সম্পর্কটা ভালো থাকতো, ঐক্য কেউ নষ্ট করতে পারতো না। কিন্তু এখন কেন ঠেলাঠেলি? আমরা চাই বিএনপি দেশ গঠন করুক, ক্ষমতায় বিএনপি যাক, কিন্তু আমরা চাই পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে, অন্য কোন কিতাব দিয়ে চলতে পারবে না। পার্লামেন্ট শুরু হবে বিসমিল্লাহ দিয়ে, শেষ হবে বিসমিল্লাহ দিয়ে। এটাই আমরা চাই, আমাদের আর কোনো চাওয়া নাই। আর কোন চাওয়া যার থাকবে সে মুসলমান না। ঠিক না? ঠিক। কয়েক ঘন্টা কেঁদেছেন সাইদি সাহেবের মৃত্যুতে। ওনার পাশে দাঁড়ানো ছিল শহীদুদ্দিন চৌধুরী, আমার নাতি হয় সম্পর্কে। ফোন করেছে, না ম্যাডাম কাঁদতেছেন খুব। ফোন করেছে আমার এক খাদেমকে, আবুল কালাম আজাদ আজহারি, আমার অত্যন্ত আদরের স্নেহের। সে বলছে আপনার নাতি ফোন করেছেন, যে দা ফোন দাও। কোথায় তুমি? বলছে আমি ম্যাডামের কাছে। যখনই সাইদি সাহেবের খবরটা প্রচারিত হলো, তিনি অঝরে কেঁদেছেন, অঝরে কেঁদেছেন। ধর্মীয় মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছিলেন এই সাইদি সাহেবকে বেগম খালেদা জিয়া। স্বাধীনতার পরে যখন ইসলাম আলাদের কোনো নাগরিকত্ব ছিল না, নাগরিকত্ব দিয়েছেন জিয়াউর রহমান। সেই জন্য এই দুই দলের মধ্যে আমরা ঐক্য চাই। কি চাই? ঐক্য চাই। আমরা চাই এক দল আর দলকে ভালোবাসবে। এই পার্থক্য করার জন্যই তো ওই কাঁঠাল রানী সব আয়োজন করতেছে। ও পিনাকির বাড়িও তো আপনাদের বগুড়ায়। হায় রে হায়, সবগুলো খাপের খাপ মিলে গেছে। আল্লাহর কাছে আমরা ঈমান চাই। কি চাই? ঈমানের জন্য 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? মসজিদে। আর বাচ্চাগুলোকে কোথায় দেব? মাদ্রাসায়। হাই স্কুলে যদি সিলেবাস হয় কোরআনের, আমাদের কোনো আপত্তি নাই। আমরা চাই আমাদের বাচ্চারা কোরআন পড়ুক, আমাদের বাচ্চারা কোরআনের হাফেজ হোক। একটা ছেলে যদি হাফেজ হয়, সে যদি কোরআনের হালালগুলোকে হালাল মানে, হারামগুলোকে হারাম মেনে বর্জন করে, কোরআনের উপর আমল করে, ওই ছেলে 10 জনকে সুপারিশ করবে ওয়াজাবাত আলাইহিমুন নার, যাদের প্রত্যেকের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। হুজুর বলছেন এই হাদিসটি। শুধু হাফেজের কথা বলেছেন, ওদের 2টা বাড়ান নাই। ফাস্তাযহারা হালালাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা। যে হালালকে হালাল জেনে আমল করবে, হারামকে হারাম জেনে বর্জন করবে, ওই লোকটি, ওই হাফেজ তার 10 জন আত্মীয়কে নিয়ে জান্নাতে চলে যাবে। কোন আত্মীয়? যাদের প্রত্যেকের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আমরা চাই আমাদের ছেলেগুলো এরকম হোক। সে আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। যারা আল্লাহর উপর ঈমান এনেছে। আল্লাহর উপর ঈমান আনার মানে কি? আল্লাহর উপর ঈমান আনার মানে হলো আল্লাহর আইনটা মানতে হবে। ঠিক না? ঠিক।
আল্লাহ ছাড়া কারো হুকুম আমরা মানি। যেমন কালেমার ভিতরে একটা কথাই আমরা বলি, লা ইলাহা মুহাম্মাদুর। আল্লাহ বলছেন সূরা মুহাম্মাদে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা জানো এই কালেমার ভিতরে কি পড়ছো? এই কালেমা পড়ার কারণে রাসূলকে মারা হলো, এই কালেমা পড়ার কারণে রাসূলকে মক্কা ছেড়ে বিদায় করে দেয়া হলো, এই কালেমা পড়ার কারণেই বেলালের অঙ্গহানি করে দেয়া হলো, বেলালের পিটিয়ে পিটিয়ে অজ্ঞান করে বেলালের বুকের উপর পাথর চাপা দেয়া হলো, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধরে আনা হলো, হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, মুখের কাছে আবু জেহেল গিয়ে বলছে, এখনো তুমি কোরআনের পথ থেকে সরে যাও, মুহাম্মদকে বলে যাও। সুমাইয়া তার সমস্ত থুতু মুখের কাছে এনে আবু জেহেলের মুখে মেরে দিলেন আর বললেন, আমি দুনিয়া ছাড়বো কিন্তু মুহাম্মদকে ছাড়তে রাজি। হাতের বল্লম দিয়ে এমন জোরে লজ্জাস্থানে আঘাত করেছে আবু জেহেল। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়ে গেছি। তিনি শহীদ হয়ে গেলেন। আমরাও যদি ঈমান রক্ষার জন্য জীবন দিতে হয় রাজি আছেন না নাই? আরো জোরে বলেন। হেফাজতের হুজুরদেরকে রক্ষার জন্য এই খালেদা জিয়া প্রথম নির্দেশ দিয়েছেন বিএনপির সব জনশক্তিকে, তোমরা থাকবা যতক্ষণ পর্যন্ত আলেমরা থাকেন। ঠিক না ঠিক? আরে কথা কন না কেন আপনারা? একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা চলেছে। সাইদি সাহেব যতদিন বাহিরে ছিলেন এমন কোন সপ্তাহ যেত না ম্যাডাম সাইদি সাহেবের পরামর্শ নিতেন না। তারপরে আরেকজন আলেমকে সবচেয়ে বেশি ভালোবাসেন ম্যাডাম কামালউদ্দিন জাফরি, আব্দুল্লাহ জাফরি। আমাকে বহুবার তিনি বলেছেন, এবং 2005-এ যখন 2001-এ যখন দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হলেন তিনি, তারেকের শ্বশুর বাড়িতে আমাদেরকে তিনি আহ্বান করলেন। একটা প্রোগ্রাম ছিল তারেকের শ্বশুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে। আমি তখন দেখেছি তিনি আলেমদেরকে কিভাবে মহাব্বত করেন। আল্লাহ যেন আমাদেরকে আলেমদের সাথে থাকার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো?